দেখছেন খাসবার্তা। আজকে বড়নগর অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডে কিন্তু খেলা হবে দিবস পালন হচ্ছে এবং খেলা হবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বড়নগর অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং সিআইসি মেম্বার শ্রীযুক্ত রামকৃষ্ণ পাল মহাশয়ের তত্ত্বাবধানে এবং একদমই কচি কাঁচা থেকে শুরু করে মহিলা পুরুষ সবাই মিলে কিন্তু এই খেলা দিবসে প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা দৌড়চ্ছে মাঠে, একদমই বড় পুকুর মাঠে কিন্তু এই খেলা হবে দিবস পালন হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই খেলা হবে দিবসের সমগ্র অংশ দেখতে থাকুন খাসবার্তার পর্দায়। বলো জয় মা তারা, জয় তারা, জয় তারা। চলো খেলা শুরু। কেউ চামচে হাত দেবে না কিন্তু। এইদিকে 5 সেকেন্ড, এইদিকে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। খেলা দিবস উদযাপন করছো এবং তৃণমূল কংগ্রেসের এই মূল বার্তা সামনেই 26-এর ইলেকশন, ঠিক আছে, সেখানেই খেলা দিবস দিয়ে শুরু হচ্ছে, কি বলবে? শুধু খেলা দিবস নয়, এই গত 3 মাস ধরে আমাদের দলের পক্ষ থেকে কতগুলো জনমুখী প্রকল্প যা মানুষের অন্তরে যাতে পৌঁছয় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা উন্নয়নের পাঁচালী করেছি। আমরা ঘরে ঘরে লক্ষ্মী LED স্ক্রিনে দেখিয়েছি। আর আজকে হচ্ছে খেলা দিবস। এই এলাকার সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে বড় বয়স্ক সবাইকে নিয়ে বিভিন্ন রকম ইভেন্টের ব্যবস্থা করেছি। ইভেন্টের শেষে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের আমরা পুরস্কারও করব। এই মঞ্চে আসার কথা আমাদের বিধায়ক মাননীয়া সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা, তাদের উপস্থিতিতে এই প্রাইজগুলো আমরা প্রদান করব। লক্ষ্য একটাই, আগামী বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে ধরনের উন্নয়ন করেছেন, তো এই উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে প্রচার অভিযানের লক্ষ্যকে সামনে রেখে এই ধরনের কর্মযজ্ঞ। আশা করি আগামী বিধানসভা নির্বাচন যে মাসেই হোক না কেন, এবছরে আমরা গতবারের নির্বাচনে যে ভোট পেয়েছি বা সিট পেয়েছি তার থেকে অন্তত 25টা হলেও বাড়তি সিট পাবো। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে তার সিটের সংখ্যা হবে 250। আর বাকি যারা চিৎকার করছে, চিল্লামিল্লি করছে, কুরচনা কুকথা বলছে, মানুষ তাদের রিজেক্ট করে দেয়, রিজেক্ট। আর পশ্চিমবাংলায় তাদের রাখবে না এই দলগুলো। CPM পার্টি যেমনি শূন্যে হারছে, আর আরেকটা দল যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সে মহাশূন্যে চলে যাবে। কারণ ইতিমধ্যেই পশ্চিমবাংলাকে টাইট দেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধানের রীতি অনুযায়ী সারা পশ্চিম বাংলায়, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা দেয়। একমাত্র পশ্চিমবাংলায় 2 লক্ষ হাজার কোটি টাকা বিভিন্ন প্রকল্পে আটকে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি তহবিল থেকে যেগুলো অন্য অন্য কাজে ব্যবহার করবে ভেবেছেন, সেই তহবিল থেকে এই কাজগুলো, এই টাকাগুলো মেটার ব্যবস্থা করছেন। যেমনি 100 দিনের কাজ টাকা বন্ধ, যেমনি আবাস যোজনা, নিজের বাড়ি নিজে করো টাকা বন্ধ, এই ধরনের বহু প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার নিজের তহবিল থেকে এইগুলো করে মানুষের চাহিদা মেটাচ্ছে। এই জিনিস বেশি দিন চলতে পারে না। আগামী নির্বাচনে মানুষের যোগ্য জবাব দিয়ে দেবে।
দাদা, যে কথা আপনি বললেন যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বিভিন্ন প্রকল্পের যে অর্থ, সেই অর্থ থেকে বঞ্চিত করে চলেছে এবং ক্রমাগত বঞ্চিত করছে, এবং এসআইআর নামক যে দুর্বিপাকের মাঝখানে পশ্চিমবঙ্গের মানুষকে ফেলে দিয়েছিল, তাতে পশ্চিমবঙ্গের মানুষের যে আর্থিক যে ক্ষতি হয়েছে, সেটা কলকাতার সাবার ইনস্টিটিউট অনুযায়ী 1.5 কোটি লোকের যদি মাথাপিছু 100 টাকা করেও ধরা যায়, তাহলে 2000 কোটি টাকা কিন্তু যাকে বলে যে আর্থিক ক্ষয় হয়েছে, পশ্চিমবঙ্গের আর্থিক ক্ষয় হয়েছে। কিন্তু অর্থনীতি এমনই চাপে পড়ে গেছে পশ্চিমবঙ্গ যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবেই পশ্চিমবঙ্গকে সেই সাহায্যটা করছে না। এই রকম জায়গায় দাঁড়িয়ে এই যে এসআইআর নামক দুর্বিপাকের মাঝখানে মানুষকে ফেলে দিয়ে এই অর্থনৈতিক যে ড্রেনটা করালো, কি বলবেন? আমরা তো এসআইআর পক্ষে কোনোদিনই ছিলাম, আমরা এসআইআর পদ্ধতির বিরুদ্ধে ছিলাম। অতি অল্প সময়ের মধ্যে এসআইআর হয় না, কখনো হয়নি। এসআইআর প্রত্যেক বছর হয়, একটা সামারি রিভিশন হয়, প্রত্যেক বছর জানুয়ারিতে হয়। 19 বছরের ছেলেমেয়েরা নাম তোলে, 18 বছর ছেলেমেয়েরা নাম তোলে, আর যারা মারা গেছে সেই সমস্ত মৃত লোকের নাম কাটা যায়। কিন্তু এবারের যে এসআইআর প্রক্রিয়া একটা রাজনৈতিক প্রকল্প নিয়ে ঢুকেছে। কারণ এসআইআর ফর্ম বাড়ি বাড়িতে নাম ইনক্লুশনের জন্য দেওয়ার পর তারা যখন জমা দিয়েছে, সেদিনই দেখার উচিত ছিল যে আকারটা ইকার হবে না হস্যইকারটা দীর্ঘইকার হবে। জমা নেওয়ার আগেই দেখার দরকার ছিল। আর এইগুলো দেখে শুনেই নিয়েছে। তারপরেও একের জায়গায় 2, 2-এর জায়গায় 3, 4 বার করে এক একটা লোককে হয়রানি করছে। তারা কাজকর্ম ছেড়ে তারা গিয়ে এই রোদ্দুতে বা ভিড়ের লাইন দিয়েছে। আমার যেমনি একটা ভদ্রলোক বাটা হাই স্কুলে হেয়ারিং ছিল, পুনে থেকে ভদ্রমহিলা এসছে 26,000 টাকা খরচা করে, আবার 26,000 খরচা করে তাকে যেতে হবে। কেন? এসআইআরে একটা আকার ভুল। আরে বাবা, এ তো নিজেরাই করে নিতে পারে, এ তো স্বাভাবিক ব্যাপার। আমার যদি রয়াকার রাম, আমি যদি না দিই রম হয়ে যাবে, তো এ তো তারাই বুঝতে পারে ব্যাপার, আমাকে আসতে হবে নাকি? আমি তো অনলাইনেও বলে দিলাম, তাও আমার নামটা কিন্তু ফিজিক্যালি আনছে। অনেক লোক 90 বছর 100 বছর হয়ে তাদের ফিজিক্যালি আনছে। সরকার নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার দিল্লি, সে নিজে ফতেয়া জারি করে দিয়েছে, বাড়িতে বসে আমরা হিয়ারিং নেব, তাও হয়নি। এটা একটা রাজনৈতিক চাল। যত রাজনৈতিক চাল করুক না কেন, যত রকম ফন্দি ফিকুর করুক না কেন, এবার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জায়গা হবে না, সিপিএম তো নাই। 30 বছর পর আবারও পুনরাবৃত্তি হলো ইতিহাসের। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা 30 বছর আগে যেমন এজলাসে দাঁড়িয়ে জিতেছিলেন, 30 বছর পরও তিনি সুপ্রিম কোর্টের এজলাসে বাংলার মানুষের নাগরিকত্বের দাবিতে তিনি জিতলেন। কি বলবেন? এটা অভাবনীয়। মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখে, বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ। মমতাদি যা ভাবেন তাই করেন, তার ডিগ্রি আছে। সুপ্রিম কোর্টে লড়াই করেছে, সুপ্রিম কোর্টে ভারিকও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে গেছে। মানুষকে বাঁচাবার লক্ষ্যকে সামনে রেখে মমতা ব্যানার্জি অন্য যারা আইনজ্ঞ তাদের সাথে তিনি প্লিট করেছেন। প্লিটে মহামান্য আদালত রায় দিয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
পক্ষ থেকে আমরা খেলা থেকে কিছুক্ষণ বিরতি দিচ্ছি। আমাদের মাননীয় বিধায়ককে আমরা উত্তরীয় পড়িয়ে এবং উচ্চস্তবক দিয়ে আমরা সম্বর্ধনা প্রদান করলাম। নবনগর ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আমার অনেক সৌভাগ্য যে মিউনিসিপ্যাল চেয়ারে প্রথম হয়েছে বনানী। আচ্ছা জোরে হাত তালি হোক। জয় বাংলা। তাকে উপস্থিত করছেন আমাদের একটু অ্যানাউন্স করো। সারা তাতেই বোঝা যাচ্ছে যে আগামী 26-এ নির্বাচনে যে কি রেজাল্ট হতে চলেছে সেটা এখন থেকেই তোমরাই দেখতে পাচ্ছ। এবং রামকৃষ্ণদা এখন থেকে সবাইকে দৌড়ানো প্র্যাকটিস করাচ্ছে। ইলেকশনের সময় এক্ষুনি তো দৌড়াতে হবে সবাইকে, তো সবাই মিলে একটা স্বতঃস্ফূর্তভাবে, যদিও বা আমরা মাথায় রেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই জন্য আমরা বক্স মানে ছোট বক্স মাইকে করছি। আমরা চাই না যে কোনো পরীক্ষার্থীরা কোনোভাবে ডিস্টার্বড হোক, ওই জন্য এই টাইমটাতে আমরা ছোট বক্স বাজিয়ে জিনিসটা করছি। কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ যে বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই পার্টিসিপেট করছে। এটাই আনন্দ, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের প্রকল্পের কামাল আমি বলবো। এবং উনি যেভাবে জনমুখী বাজেট ঘোষণা করেছেন, মহিলারা তো খুব খুশি, সাথে সাথে উনি যুবকদের কথাও ভেবেছেন এবং যুবসাথী উনি অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন, যেখানে বেকার যুবক যারা মাধ্যমিক পরীক্ষার পর যারা হয়তো চাকরি খুঁজছে সেরকম ব্যক্তি থাকলে 5 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন হবে, 5 বছর পর্যন্ত 1,500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। দেখো, মুখ দেখে কেউ কাউকে 1 পয়সাও কিন্তু ঘরে এসে দিয়ে যায় না, দেয় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মা মাটি মানুষ জিন্দাবাদ। আগামীকাল থেকে আমাদের ক্যাম্প হবে, তো আগামীকাল থেকে আমাদের রবীন্দ্র ভবনে যুবসাথীর রেজিস্ট্রেশনের ক্যাম্প শুরু হবে। সেখানে যারা যারা ইন্টারেস্টেড আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যদি ক্রাইটেরিয়া ম্যাচ হয়, যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, চাকরি খুঁজছে 5 বছরের জন্য, সরকারের পক্ষ থেকে একটা আর্থিক মানসিক সহায়তা মা মাটি মানুষের সরকার প্রদান করছেন। এর জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।